নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমি চলে এসেছি আমার চ্যানেল ভোজ্য কুঠিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই জন্য তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন তারিওয়ালা। তো এর জন্য কি কি লাগছে, প্রথমে আমি নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলোকে আমি সব জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর আমি গ্যাসের মধ্যে একটু প্রেসার কুকার নিয়ে নিলাম। তারপর কুকারটা একটু গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। এরপর আমি এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর 2-3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। তো ফোড়নটা একটু গরম হয়ে যাওয়ার পর, একটু লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 16-17টা রসুন আমি থেতো করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। আর রসুনটা তোমরা গোটাও দিতে পারো, আমি একটু থেতো করে নিলাম, বা কুচিয়েও নিতে পারো তোমরা। রসুনটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আবারও আমি সমস্ত কিছু একসঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। তো নুনটা দিচ্ছি কারণ পেঁয়াজ রসুনটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। আর পেঁয়াজ, রসুন, টমেটো যখনও তেলের উপর দেবে অল্প একটু নুন ছড়িয়ে দিলে এগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেবো একটু আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আদা বাটাটা দেওয়ার পর আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি আবারও সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দেবো আমি যে মশলাগুলো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, হলুদ, লঙ্কা আর ধনে গুঁড়ো সবগুলো পেস্ট করে নিলাম জল দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কোচানো। তো টমেটোটা আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাই কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এরপর আমি এর মধ্যে দেবো টমেটো দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসঙ্গে আমি কষিয়ে নিলাম 1 সেকেন্ডের মতো। তারপর আমি দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসঙ্গে আমি নেড়েচেড়ে নিলাম। এরপর আবার দেবো অল্প একটু জল দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি আবার অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে দেবো। আবারও দেখো বন্ধুরা, আমি অল্প একটু জল দিলাম, দেওয়ার পর প্রেসারের ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর আমি 2টো সিটি নিয়ে নেব। 2টো সিটি আমার দেওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা খুলে দিলাম। দেখো মশলাগুলো গলে গেছে, আর যে লঙ্কাগুলো ফোড়নে ছিল সেটা আমি তুলে নিলাম। এরপর এটা ভালো করে আমি স্ম্যাশ করে নিচ্ছি। রসুন, পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে গলে গেছে। টমেটো, দেখো বন্ধুরা, মশলা একেবারেই গলে গেছে, সমস্ত মশলা একেবারেই গলে গেছে। এর মধ্যে এবার আমি আবারও ভালো করে মশলাগুলো নেড়ে নেব। তো এই তারিওয়ালা চিকেনে মশলা বাটার কোনো দরকার নেই। এরপর আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কারণ মাংসর রঙটা খুব সুন্দর দেখতে লাগবে। এবার আমি দিয়ে দিলাম চিকেন মশলা 1 চামচ। এভাবেই তোমরা রান্নাটা করবে বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে রান্নাটা। আর মশলা বাটার কোনো কষ্ট নেই, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়।
এরপর আমি দিয়ে দিলাম চিকেনগুলো। আর আমি চিকেন মশলাটা দেওয়ার পর মশলাগুলো আবারও একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটার মধ্যে আমি একটু অল্প দই মাখিয়ে রেখেছিলাম, দই আর অল্প একটু নুন মাখিয়ে রেখেছিলাম। তোমরা দই না থাকলেও এমনিও চিকেনটা দিয়ে দিতে পারো। আমার কাছে একটু দই ছিল, তার মধ্যে আমি দই মেখে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার এই রান্নাটা ট্রাই করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে, আর শেয়ার করবে, লাইক করবে। আর নতুন বন্ধুদের কাছে আবারও আমার অনুরোধ থাকলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ যখনই আমি নতুন কোনো রান্না নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এবার আমি দিয়ে দিলাম আলু। তারিওয়ালা চিকেনে আলু লাগে না, কিন্তু আমি দিলাম কারণ আমার মেয়ে চিকেনের আলু খেতে খুব পছন্দ করে, তাই জন্য আমি আলুটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, তাই জন্য আমি আলু দিলাম। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আলু, চিনি সব কিছু দেওয়ার পর চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তবে দেখো বন্ধুরা, মশলাটা আমার কিন্তু একদম গলে গেছে, আর এর মাংসর রঙটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও ভীষণই সুন্দর। এইবার আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি প্রেসারের ঢাকনাটা আবারও দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আর তোমাদের কাছে বেশি মাংস হলে সেই পরিমাণ মতো মশলা দিয়ে, একটু বেশি বেশি মশলা দিয়ে 2টো করে সিটি দিয়ে মাংসটা রান্না করবে। আর আমি 3টে কাঁচা লঙ্কা এখানে ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে দিলাম, তারপর আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। 2টো সিটি আমার হয়ে গেছে। দেওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখো বন্ধুরা। আর মাংসটা খুব সুন্দরভাবে ফুটছে, আর মশলাগুলো একদমই গলে গেছে। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর একটু কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দেবো ধনে পাতা। এরপর আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। তো এখানে বলে রাখি যে কোনো বড় বড় ধাবাতে এই টাইপেরই রান্নাগুলো করে তারিবেলা, কারণ ওদের এত মশলা বাটা হয় না এইভাবেই। আর যারা ব্যাচেলার বা একা থাকে তাদের জন্য এই রান্নাটা খুব সুবিধে এবং টেস্টি। দেখো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট, খেতেও ভীষণই সুন্দর। আর গরম গরম আমি সার্ভ করব। দেখো, ধনেপাতাটা দেওয়ার পর আমি 5 মিনিট আবার প্রেসারের ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার পর রান্নাটা আমি সার্ভ করব গরম ভাতে, গরম গরম, ভীষণই সুন্দর খেতে। আর আশা করি তোমরা সবাই ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। আমি আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।